হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগেকার ভিডিও, কিন্তু সময়ের কারণে আর ভিডিওটা এডিটিং করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমাদের এখানে গত 2 দিন ধরে এত কারেন্টের সমস্যা করতেছিল, যার কারণে আর এটা পোস্ট করতে পারি। বাড়িতে আসলে আমি এত অলস হয়ে যাই যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করার একদম ইচ্ছেই করে না। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে ভাবলাম যে ঘরটা একদম পরিষ্কার করে ফেলি। সবচেয়ে বড় কাজ হচ্ছে আগে বিছানাটা তোলা, তো বিছানাটা এদিকে তুলে নিলাম। যেহেতু এখন ঠান্ডার সময়, এই জন্য বিছানাতে অনেক কিছু হাবিজাবি জিনিস থাকে, এই জন্য আমার বিছানাটা তুলতে তো এরকম ভালো লাগে না। এদিকে আমি বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব, আর এদিকে আমার মেয়ে দুষ্টামি করতেছে। গ্রামের বাড়িতে কিন্তু সকালবেলা অনেক বাসি কাজ থাকে, তো যাই হোক, এগুলো তো আমার এখন আর করতে হয় না। আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া, যা যা বাসি কাজ আছে সবগুলো একদম সেরে নিচ্ছে। এখন আমি মেয়েকে নিয়ে ঘুম থেকে উঠে আমি আমার কাজগুলো সেরে নিতেছি। আর সবচেয়ে বিরক্তকর একটা জিনিস হচ্ছে চুপার উপরে সবগুলা কাপড় সবাই রেখে দেয়। দেখো, এখন যেহেতু শীতের দিন, সেই জন্য অনেক কাপড় চোপড় লাগে, মেয়ের আমার সবারই। তো কাপড় খুলে সুপার উপরে রেখে দিই, আর এখানে বসাও যায় না। তাই ভাবলাম যে সব কাপড় চোপড় এক জায়গাতে ভাঁজ করে রেখে দিই। আর যেহেতু আমাদের বাড়িতে গত 2 দিন অনেক আত্মীয় স্বজন ছিল, ঘর দোয়ার একটু বেশি ময়লা হয়ে আছে, তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। আমাদের বাড়ি থেকে সব মেহমান অতিথি চলে গেছে, শুধুমাত্র এখন আমরাই আছি, তো বাড়িঘর একদম ফাঁকা হয়ে গেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর আজকে আমার বর সকালবেলা অফিসে চলে গেছে, তো বাড়িতে শুধু আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি, আমরা একাই, আর কেউ নেই। ঘরে যখন কেউ থাকে না, তখন কিন্তু আমার কাজ করতে একদম ভালো লাগে। যখন একটু বেশি লোক সংখ্যা থাকে, তখন কিন্তু একদম কাজ করা যায় না, কারণ আমি যখন একদিক গুছিয়ে আসি, তখন একদিকে ওরা ওগোছালো করে ফেলে। এই জন্য সবাই যখন না থাকে, তখন আমি সবগুলা কাজ একসাথে কমপ্লিট করে ফেলি। আর দেখো, আমার মেয়েকে আমার শাশুড়ি নিয়ে গেছে, আমার মেয়ে ওখানে নেই, তাই ভাবলাম যে সবকিছু একদম পরিষ্কার করে ফেলি। আর বাড়িতে আসলে আমার থেকে আমার মেয়ে আর আমার বরের সবচেয়ে বেশি কাপড় চোপড় থাকে, যেগুলো আমার একটু পরপরই ভাঁজ করে ধুয়ে মুছে রাখতে হয়। তো এদিকে আমি এখন ঘরটা একদম ভালো করে ঝাড় দিয়ে দিব। আর ঘরের ভিতর এত ময়লা কোথা থেকে আসে আমি নিজেও জানি না। আমার মেয়ের জন্য একটু পরপরে ভালো করে ঘরটা একদম ঝাড় দিয়ে রাখি। আমার মেয়ে যেহেতু এখন একটু খেলতে পারে, বাইরের থেকে অনেক খেলনা নিয়ে আসে ঘরের ভিতর, এগুলো দিয়ে ঘরটা একটু ময়লা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি এখনো ফ্রেশ হইনি, আগে মেয়েকে খাইয়ে দিছি, এবার ঘরটা পরিষ্কার করে নিতেছি। এদিকে আমাদের বারিন্দাটা একদম ময়লা হয়ে আছে, এগুলো দেখে আমার একদম ভালো লাগতেছিল না, এই জন্য ভাবলাম পরিষ্কারটা করে তারপর আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নেব। অনেকগুলা ব্লগ ভিডিও করা আছে, কিন্তু এগুলো এডিটিং করে যে কখন ছাড়বো আমি নিজেও জানি না। আমাদের এখানে এত কারেন্টের সমস্যা, যার কারণে আর এডিটিং করাও যায় না। তো এইদিকে আমি বারিন্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিছি। আর এই জায়গাতে সবচেয়ে আমার বিরক্তর একটা জিনিস, কারণ ময়লা নিচের দিকে একদম নামতে চায় না, আর হাত দিয়ে তুলতে আমার একদমও ভালো লাগে না। তো এই জায়গাটাতে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমি যতবারই কাজ করি, ততবারই আমার মেয়ে সামনে পিছনে আসতে থাকে। বাড়িতে আসলে একটা সমস্যা, কারণ আমি যখনই ক্যামেরা অন করে ভিডিও করি, তখনই কেউ না কেউ ক্যামেরার সামনে চলে আসে। তো তোমরা একটু সবাই ইগনোর করে নিও। বাইরে এত ধুলাবালু, যতবার ঝাড় দিতেছে ততবারই ধুলাবালু উঠতেছে, হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারতেছো না, কিন্তু প্রচুর ধুলাবালু। এখন যেহেতু সবকিছু করা শেষ, এখন ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিবো। আর আজকে খাবারে ছিল আলু সিদ্ধ, সিম সিদ্ধ। তো এই ছিল আজকে সকালের খাবার।